আসসালামু আলাইকুম সকলকে আবারও প্রবাস থেকে ঈদ মুবারক জানাচ্ছি। আশা করি আপনারা কেমন আছেন। ইনশাল্লাহ আপনারাও ভালো আছেন। মসজিদে মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন। নামাজ হচ্ছে আপনার এখানকার টাইম 7:10 বুঝছেন। আমরা এখন দেখতে পাচ্ছেন যাচ্ছি ফার্স্ট টাইম প্রবাসে নামাজ পড়ার জন্য। আমরা অনেক ভাই মিলে বের হয়ে গেলাম। এই যে আমার সাথে আছে একজন বড় ভাই, ফার্স্ট টাইম ভাই প্রবাসে মাটিতে আজকে নামাজ পড়বো। ভাই ভাই কিছু বলে। 7 বার আপনি 7 বার হচ্ছে 7 বার নামাজ পড়ছি। 7 বার আপনি তো ভাই 8 বার হইতেছে ইনশাআল্লাহ। আপনার 8 বার রানিং। আজকে আমার ফার্স্ট টাইম ভাই প্রবাসে মাটিতে প্রথম ঈদের নামাজ পড়তে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি সকাল সকাল, অনেক বাতাস ভাই। আপনারা হয়তো বাতাসের সাউন্ড শুনতেও পাচ্ছেন। প্রবাস থেকে বলছি ভাই, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, নো প্রবলেম। আমার এই যেটা দিয়ে ভিডিও করি সেটা সুবিধাজনক না, জানি না কোয়ালিটি কীরকম দিতে পারবো। ঈদের জামাত মাত্র শেষ করলাম। মসজিদ থেকে বের হয়ে আমরা যেখানে থাকি ওইখানে আমরা আবারও যাওয়ার চেষ্টা করছি। ভাই আমাদের দেশের নামাজ আর এখানকার নামাজ একটু বেশ কম লাগে আমার কাছে। ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে এই দেশে প্রথমে সুন্নত নামাজ পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ঈদুল যে নামাজ হ্যাঁ সেটা করতে হয়, কিন্তু আসলে ব্যতিক্রম আমাদের দেশের সাথে এবং কি এই দেশের সাথে কখনোই মেলে না। বেশ কম একটু দেখছি অনেক অনেক বেশ কম। এটা যারা পুরাতন লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, বা যারা অভিজ্ঞ লোক আছে তারা অবশ্যই বলবেন যে কি কারণে ব্যতিক্রম। এই তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। নামাজ শেষ করে রুমে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অলরেডি গ্যাসের চুলার মধ্যে সেমাই দুধ বসানো হয়েছে। এখন দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে আমরা সেমাই এক এক করে দিচ্ছি। ভাই ঈদের দিন আমরা বাঙালি মানুষ সেমাই না খেলে হয় না। প্রবাসে আপনি যদি কোনো কিছু খেতে চান অবশ্যই আপনার পাক করে খেতে হবে। ফাইনালি আমাদের সেমাই কমপ্লিট। যাই হোক, সেমাই টেমাই খাইয়া আয়া ফেলাম বাইরে। বাইরে আয়া একটু ঘোরাফেরা করতেছি। আপনারা দেখতেছেন বুইতা মারা কোম্পানি অনেক বড় আর কি। আমরা একটু ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি বুইতা গাড়ি। আপনারা দেখেন এরকম গাড়ি দিয়ে আমাদের দেশে কিন্তু তেলমেল টানে। এখানে কিন্তু এসব গাড়ি দিয়ে ভুট্টা আছে না, আটা টানে। আশা করি বুঝতে পারছেন। হেঁটে হেঁটে যাচ্ছি একটু সামনে, জানি না আপনাদেরকে আর কি দেয় তারা সামনে ওদা গাছ আর গাছ আর গাড়ি আর গাড়ি। প্রায় প্রবাস থেকে বলছি ভাই, প্রবাস জীবনটা সত্যি খুবই কষ্টকর। যে একবার মানায় নিতে পারে তার জীবন ধন্য। কারণ আমাদের মতন প্রবাসী যারা আছে আসলে তারা প্রতিনিয়ত কষ্ট করে যায়, দেশের জন্য কিছু করতে চায়। আমরা প্রবাসে থেকে দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করি এবং কি আমার দেশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করি। আমি যদি বিদেশে থাকি তাহলে আমি অর্থ ইনকাম করতে পারবো। সেই টাকা দেশে পাঠালে আমাদের সরকারও একটু ডেভেলপ হতে পারবে। এ আর কি মূলত কথা। দেখতে দেখতে চলে এলাম একটু সামনে। দেন ভাই ওদার গাছ আর গাছ। এটা ভাই কি গাছ আমরা চিনি নাকি? ওই চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে যাইতাছি বুইতে বুইতে টাঙ্কির মতন কি জানি ফয়রা লইছে, নাম আমি জানি না। নামটা কেউ জানলে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভাই অনেক রোদ ভাই, আর কি দেখায়াম আমি জানি না। আজকে ঈদের দিন, যাই ভাই প্রবাসে প্রথম মিলি ছাড়া আজকে ঈদ করলাম। সবাই আপনারা দোয়া করবেন। দেশ থেকে অনেক টাকা ভাই ঋণ করে আমি প্রবাসে আইছি, এসব টাকা যেন দ্রুত পরিশোধ করতে পারি। এ আর কি আজকের ভিডিও। আজকের বকবক করবো না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।